হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি একটা সুন্দর টেস্টি ডিলিশিয়াস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি বানাবো, ফার্স্ট টাইম বানাবো ফ্রুট কাস্টার্ড। আমি শুনেছি এটা খুব হেলদি একটা খাবার। তো আমি এর আগে কোনোদিন বানাইনি, বাট খেয়েছি কিন্তু বানাইনি। আজকে আমি ফার্স্ট টাইম বানাবো। বেশি দেরি না করে চলো দেখে নিই আমি কাস্টার্ডটা বানাতে কি কি জিনিস নিয়েছি। চলো দেখি। প্রথমে নিয়েছি এখানে আমি দুধ। তো এখানে 500 মতো দুধ আছে। তারপর নিয়েছি একটা কাস্টার্ড পাউডার। তারপর এখানে নিয়েছি ড্রাই ফ্রুটস। আর এখানে নিয়েছি হচ্ছে বেদানা, একটা বেদানা নিয়েছি। এখানে নিয়েছি একটা কলা। আর এখানে একটা আপেল আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আঙুর। এগুলো সব আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে সব দিয়ে কীভাবে বানাই চলো দেখে নিই। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দুধটা আমি দিয়ে দিয়েছি। 500 দুধই লাগবে, দিয়ে দিয়েছি। এবার দুধটা আমি এখানে নাড়বো কিছুক্ষণ, 1 মিনিট মতো নাড়বো। নেড়ে হালকা যখন গরম হয়ে যাবে তখন কি করব, এটা একটা আমি বাটিতে তুলে নেব, কারণ কাস্টার্ড পাউডারটা গোলাতে হবে। আর দুধ বেশি গরম হয়ে গেলে কাস্টার্ড পাউডার গোলালে লাম্পসগুলো থেকে যায়, ভালোভাবে গলে না। তো খেতে ভালো লাগবে না, ওগুলো মুখে পড়লে একটা কেমন লাগে। তো এই জন্য আমি হালকা যখন একদম ঈষৎ উষ্ণ যখন গরম হবে দুধটা, তখন আমি একটা বাটিতে তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে 3 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়েছি। তো 3 চামচ মতো কাস্টার্ড পাউডার এখানে দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে লাম্পস না থেকে যায়। যতক্ষণ না ভালোভাবে গুলবে ততক্ষণ গুলিয়ে নিতে হবে। তারপর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি। আমি এখানে অল্পই দিয়েছি, কারণ যেহেতু ফলগুলো মিষ্টি, তাই এখানে আমি অল্প করেই চিনি দিয়েছি। তারপর নাড়িয়ে নেওয়ার পর এই কাস্টার্ড পাউডারটার গোলাটা ওর মধ্যে দিয়ে দেবো। ওটা দিতে থাকবো আর নাড়তে থাকবো। এটা দিয়ে দিলাম, দিয়ে এটা পুরো নেড়ে নিয়েছি। এবার যতক্ষণ না দুধটা ঘন হবে ততক্ষণ এটাকে এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে। দেখো আস্তে আস্তে দুধটা কেমন ঘন হয়ে যাচ্ছে। দেখো এবার ঘন হয়ে যাওয়ার পর আমি কি করেছি, গ্যাসটা নিভিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। একদম রুম টেম্পারেচারে চলে এসছে। তারপর আমি এখানে একে একে সব কেটে রাখা ফলগুলো এখানে দিয়ে দেবো। আমি এখানে প্রথমে সব ফলগুলো দিয়ে দিয়েছি। দেখো দেখতে কত কালারফুল লাগছে। সব ফলগুলো দিয়ে মেশানোর পর না খুব সুন্দর লাগছিলো দেখতে। আমার তো তখনই খুব ভালো লাগছে দেখতে। এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটা ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না। তাই এবার ঠান্ডা এবার আমি সবাইকে দেবো। আগে আমি আমার বরকে টেস্ট করাবো, ও খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো। তো সবার খাওয়া কমপ্লিট, সবাইকে দিয়ে চলে এসেছি, সবাই খেয়ে নিয়েছে। এবার হচ্ছে আমি খাবো। সবার ভিডিওটা করে উঠতে পারিনি, সবাই খেয়ে ভালো বলেছে। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, সত্যি খুব ভালো হয়েছে। যারা ফল খেতে ভালোবাসে না, যারা ফলটা শুধু শুধু খায় না, তারা এইভাবে বানিয়ে খাবে। আমার তো মনে হয় সত্যি খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। যদি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা আমার নতুন চ্যানেল, আমি চেষ্টা করছি এটাকে দাঁড় করানো। তো তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।